আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও যদি আপনি এরকম একটা ক্রাশ থেকে বাঁচতে চান। সো গতকাল যে দিনটা গেছিল সেটা অবশ্যই ক্রিপ্টো মার্কেটে যারা ট্রেড করে থাকেন তাদের জন্য সবারই জন্য একটা ক্ষতিগ্রস্ত দিন বলতে পারি, ব্যাড ডে বলে আমি বলতে পারি। সো আমাদেরকে এই ক্রাশ থেকে বাঁচতে হলে কি কি রুলস ফলো করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে অবশ্যই আলোচনা করব। সো আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও না টেনেই দেখতে থাকুন, বিকজ অফ আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাও আমার এই ভিডিও মেক করার জন্য যতটুকু সময় বা যতটুকু কষ্ট হয়েছে সেটা আমি সার্থক বলে মনে করতে পারবো। সো এখন আসি, এরকম ক্র্যাশ থেকে আমাদেরকে বাঁচতে হলে কি কি করতে হবে। এরকম ক্র্যাশ থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথমত স্টপ লস ইউজ করতে হবে, ঠিক আছে। যারা অসিও ট্রেডিং স্ট্র্যাটেজি জানেন না তাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অসিও ট্রেডিং স্ট্র্যাটেজি দিব, ভিডিওটা দিয়ে দিব, তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। স্টপ লস হলো স্টপ লস অসিও ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করবেন। স্টপ লসে অসিও ট্রেডিং স্ট্র্যাটেজি হলো আপনি একটা ট্রেড নেওয়ার পর কতটুকু আপ হলে সেল দিবেন এবং কতটুকু ডাউন গেলে লসে সেল দিয়ে দিবেন সেটা আপনাকে ঠিক করে নিতে হবে। আর যেটা স্টপ লস দিবেন অর্থাৎ নিচে গেলে সেল দিয়ে দিবেন সেটা হচ্ছে আপনার বিজনেস কস্ট হিসাবে মনে করতে হবে, তাহলে আপনি ট্রেডিংয়ে সফল হতে পারবেন। সেকেন্ড রুলস হলো আমাদেরকে বিটিসিকে ফলো করে না এমন টোকেনে ট্রেড করার অভ্যাস করতে হবে, বা এমন টোকেন আমাদেরকে খুঁজে বের করে ট্রেড করতে হবে। যদি আমরা বাইন্যান্সে ট্রেড করি তাহলে দেখতে পাবেন বাইন্যান্সের বেশিরভাগ টোকেনেই বিটিসিকে ফলো করে। আমি কয়েকদিন আগে ওয়ান ইঞ্চ নামে একটা টোকেন আপনাদেরকে সাজেশন করছিলাম। সেই টোকেনটা হচ্ছে আমি অ্যারাউন্ড $3 অর্থাৎ $3 নিচে যখন ছিল তখন বাই করতে বলেছিলাম, কিন্তু এই টোকেনটা বাই করার পর অলমোস্ট $60 হিট করেছিল। কিন্তু গতকালে যে ক্র্যাশটা হয়েছিল সে ক্র্যাশের ভিত্তিতে অলমোস্ট $2.60 নিচে চলে আসছিল, এখন $2.90 দিকে আছে। সো আমি বলতে চাচ্ছি যে টোকেন থেকে আমরা এক সপ্তাহ বা 10 দিনের কাছাকাছি সময় ব্যয় করে যে লাভটা প্রফিটটা গেইন আপ করলাম সেটা হচ্ছে একদিনে লস হয়ে গেছে। সো অবশ্যই ক্রিপ্টো মার্কেটে এটা স্বাভাবিক। সো আমাদেরকে এই মেন্টালিটিটা ক্ষতিগ্রস্ত করে তোলা, অর্থাৎ এই যে আমরা 10 দিনে যে পরিশ্রম করে প্রফিট করলাম সেটা একদিনে লস হয়ে গেল, তাহলে আমরা অবশ্যই মেন্টালিটিগতভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব, তাই না? সো আমি তো বললামই বিটিসিকে ফলো করে না এমন টোকেন আমাদেরকে অবশ্যই বাই করতে হবে। সো বিটিসিকে ফলো করে না এমন টোকেন বাই করার জন্য অর্থাৎ কীভাবে সিলেক্টেড করবেন সেটা নিয়ে আলোচনা করার আগে আমি বাইন্যান্সের কয়েকটা টোকেন আপনাদেরকে দেখাতে চাই। দেখেন, আপনি যদি এখানে যে টোকেনটাই আপনি ওপেন করেন না কেন, এখানে প্রত্যেকটা টোকেনই দেখবেন গতকালকের দিনটাতে একটা হিউজ পরিমাণ একটা রেড ক্যান্ডেল দেখতে পাবেন। তমো বলেন, এসএক্সপি বলেন, তারপর হচ্ছে অন্যান্য সিএফএক্স বলেন, যে টোকেনটাই বলেন না কেন, ঠিক আছে, প্রত্যেকটা টোকেনে দেখবেন হিউজ পরিমাণ একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে গতকালকের দিনে। সো আমরা যদি শুধুমাত্র বাইন্যান্সে ট্রেড করি তাহলে আমরা এই রেড ক্যান্ডেল থেকে কোনোভাবে আমরা বের হতে পারবো না, এখানে আমরা একদিন এই ক্র্যাশের সম্মুখীন হবই। সো আমাদেরকে অবশ্যই অন্যান্য এক্সচেঞ্জার সাইটগুলোতে ট্রেডিং করার অভ্যাস করতে হবে। যে এক্সচেঞ্জার সাইটগুলোতে আপনার হচ্ছে বিটিসিকে ফলো করে না এমন টোকেনগুলো রয়েছে। সো এটা পাস্ট পল, আর আমাদেরকে বাইন্যান্সে অবশ্যই ট্রেড করব না সেটা না। সো ট্রেড করলে অবশ্যই আমাদেরকে ওসিও ট্রেডিং স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে। কতটুকু আপ হলে আমরা সেল দিয়ে দেবো আর কতটুকু ডাউন গেলে আমরা সেল দিয়ে দিব, ঠিক আছে। আর মার্কেট যখন হচ্ছে একদম হাই লেভেলে থাকে তখন আমরা কোনোভাবেই এন্ট্রি নেওয়ার চেষ্টা করব না, অর্থাৎ ওভার ট্রেড করার চেষ্টা করব না, বিকজ অফ ওভার ট্রেড করলে আমাদের অনেক প্রবলেম হয়ে যায়। কি প্রবলেম? এনি টাইম, বিকজ অফ দেখেন এখান থেকে যদি আমি লক্ষ্য করি মার্কেটের কি দোষ দিবেন, এখানে দেখেন কতটুকু পাম্প হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি এখানে কিন্তু এন্ট্রি নেন নাই। এন্ট্রি নিয়েছেন কোথায়? এন্ট্রি নিয়েছেন অবশ্যই এখানে এসে। কোথায় এসে এন্ট্রি নিয়েছেন? এখানে এসে। সো আপনার লস না হয় কার লস হবে? সো এখানে যারা বাই করছে তারা কিন্তু এখনো লস করে নাই, তাদের হিউজ পরিমাণ একটা প্রফিট আছে। কিন্তু আমরা কি হয়, আমরা সবসময় লসের সম্মুখীন হই। বেশিরভাগ আমরা কিন্তু এখানে
অনেকেই যারা হচ্ছে এই ভিডিওটা দেখতেছেন আমি 100% বলতে পারি তারা এখানে বাই করেন না, যদিও বা বাই করছেন এখানে এসে সেল দিয়ে দিছেন বা এখানে এসে সেল দিয়ে দিছেন, আবার এখানে এসে অবশ্যই বাই করছেন, করেন নাই সেটা না, কিন্তু এখানে বাই করার একটা কারণটা হলো আমরা বেশিরভাগই ইমোশনাল হয়ে পড়ি বিকজ অফ যখন হচ্ছে মার্কেট আপ হচ্ছে তখন আমাদের মনে হয় যে মার্কেটটা আরও আপ হবে, ঠিক আছে, দেন আমরা কি করি বাই করি। সো যে রুলসটা বললাম ওসিও ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। আর সেকেন্ড হলো আমাদেরকে বাইন্যান্স ছাড়া অন্যান্য এক্সচেঞ্জের সাইটগুলোতে আমাদের অবশ্যই ট্রেডিং করার অভ্যাস গড়ে তুলতে হবে বিকজ অফ আমাদের মেন্টালিটি যদি ঠিক রাখতে হয়। ট্রেডিংয়ে মূল পয়েন্টটা হলো মেন্টালিটি ঠিক রাখা। যদি আপনার লসও হয়, যদি আপনার মেন্টালিটি ঠিক থাকে তাহলে আপনার ওই লসটা কভার করতে লেট হবে না। সো এখন অন্যান্য এক্সচেঞ্জের সাইট যেগুলোতে হচ্ছে কীভাবে আপনারা টোকেন বের করবেন সেটা নিয়ে আলোচনা করব। অন্যান্য এক্সচেঞ্জের সাইটগুলো বলতে যেমন বাইবক্স, এমএক্সি, হটবিট, কিউকয়েন, বিটহাম গ্লোবাল, তারপর get.io, আরও অনেক এক্সচেঞ্জের সাইট আছে যেটাতে আপনার ভালো লাগে সেই সব এক্সচেঞ্জের সাইটে আপনি অবশ্যই ট্রেড করবেন। মিনিমাম আপনাকে 3 থেকে 5টা এক্সচেঞ্জের সাইটে আপনাকে ট্রেড করার জন্য আমি অবশ্যই সাজেশন করব বিকজ অফ ভিন্ন ভিন্ন এক্সচেঞ্জের সাইটে যদি আপনার পোর্টফোলিও থাকে আপনার মেন্টালিটিটা একটু হলেও ভালো থাকবে বিকজ অফ যদি আমাদের একটা নির্দিষ্ট এক্সচেঞ্জের সাইটে যদি অল ডলার থাকে, সব ডলার থাকে, তখন আমাদের দেখা যাবে যে মেন্টালিটিটা শুধুমাত্র কাজ করতেছে একটার উপর। অর্থাৎ মনে করেন সাপোজ আমাদের হচ্ছে বাইন্যান্সেই কি আছে, ডলারটা আছে, তাহলে আমাদের কি হবে বাইন্যান্সের উপর অলওয়েজ নজর থাকবে। দেন কি হবে আমাদের একটা ইমোশনাল বা প্যানিক হয়ে উঠবো, ঠিক আছে। যদি আমাদের এখানে $50, এখানে $50, এখানে $50, এখানে $50 থাকে তাহলে আমাদের মেন্টালিটি একটু হলেও ভালো থাকবে বিকজ অফ যদি আমাদের এখানে বাইন্যান্সে লস হয়, এমএক্সিতে প্রফিট হয়, হটবিটে লস হয়, বাইবক্সে প্রফিট হয়, তাহলে আমাদের মেন্টালিটিটা ভালো থাকবে বিকজ অফ আমাদের মেন্টালিটি অলওয়েজ চাই আমরা প্রফিট করি, লসের সম্মুখীন একদমই হতে চাই না বিকজ অফ যদি আপনি ট্রেডিং করেন তাহলে আপনাকে একদিন না একদিন অবশ্য লসের সম্মুখীন হতে হবে, কিন্তু এই লসের সম্মুখীন থেকে কম হওয়া এবং হচ্ছে প্রফিট গেইন আপ করা, প্রফিট বুক করা, এটাই ট্রেডিংয়ের প্রফেশনাল ট্রেডারদের মূল উদ্দেশ্য, ঠিক আছে। যদি আপনি প্রফেশনাল ট্রেডার হতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সব রুলসগুলো ফলো করতে হবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন এক্সচেঞ্জের সাইটে আপনাকে ট্রেড করতে হবে, ভিন্ন ভিন্ন এক্সচেঞ্জের সাইটে বিভিন্নভাবে আপনার পোর্টফোলিওকে রাখতে হবে। সো আমি আপনাকে কেন এই সব এক্সচেঞ্জের সাইটে আপনাকে সাজেশন করতেছি তা দেখার জন্য আমি হটবিটটা ওপেন করতেছি। হটবিটটা ওপেন করার পর আমি যদি এখান থেকে দেখাই, এখানেও বেশিরভাগই রেড, তারপর আমি কয়েকটা টোকেন দেখাচ্ছি। দেখেন আমি প্রথমে আপনাদেরকে সিএসএনজিটা ওপেন করে দেখাচ্ছি। সিএসএনজিটা ওপেন করে দেখার পর এখানে দেখেন আপনি যদি খেয়াল করেন এরকম কোনো রেড ক্যান্ডেল নেই, হয়তোবা এখান থেকে আমরা ডাম্প করেছি, ডাম্প অবশ্যই করব, আমরা এটাকে কোনোভাবে ক্রাশ বলে না, ঠিক আছে। এটা হচ্ছে একটা আপনি কারেকশন বলতে পারেন, রিটেস্ট বলতে পারেন, বা এখান থেকে আপ হয়েছে একটু ডাউন দিবে, এটা স্বাভাবিক, এটা এক্সচেঞ্জের সাইডে লিস্টেড একটা আপনার নিউজ আছে, তাই বিদেই পাম্প দিছে, দেন এখান থেকে অবশ্যই একটু হচ্ছে দাম তো দিবে, এখানে সেলাররা যখন সেল দিবে দেন হচ্ছে এটা একটু করে রিটেস্ট নিবেই। সো আমরা যদি খেয়াল করি কিন্তু একটা গতকালকে যে বিটকয়েনের উপর একটা হচ্ছে বিগ রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয় নাই। আর এখানে যদি এই দামটা দেও, আমরা যদি এটা লং টার্মের জন্য হোল্ড করি তাহলে এটা নিতে বা আপ হতে বেশি দেরি হবে না। যদি একটা নিউজ আসে দেন একটা আমরা হিউজ পরিমাণ পাম্প দেখতে পাবো। সো আমাদেরকে অবশ্যই এরকম টোকেনগুলোতে ট্রেড করতে হবে, এইসব টোকেনে আমাদেরকে নিয়মিত ইনভেস্টমেন্ট করতে হবে। সো সেকেন্ডলি যদি আমি আসি এখানে, যদি আসি ওসিটি, অক্টোপাস নেটওয়ার্ক, দেখেন এই টোকেনটা থেকে আমিও নিজেও প্রফিট করছি, এনাফ প্রফিট করছি। সো এখানে দেখেন আপ হয়েছে, একটু ডাউন দিচ্ছে, আবার পাম্প হচ্ছে, কিন্তু এখানে কি, এখানে কোনো রকম বিটিসি যেরকম একটা বিগ রেড ক্যান্ডেল আছে সেরকম কিন্তু রেড ক্যান্ডেল নেই। আর এখানে যদি আপনি খেয়াল করেন আরও একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। সো আমি যদি অন্যান্য টোকেনগুলো দেখাই যেগুলো হচ্ছে বাইন্যান্সে লিস্টেড না, ঠিক আছে, বাইন্যান্সে লিস্টেড না, আমি হচ্ছে গতকাল ভিডিওতে পটস টোকেনটা শেয়ার করেছিলাম, ঠিক আছে। পটস টোকেনটা দেখেন এখানে কিন্তু তেমন কি আসে নাই, ডাম্প আসে নাই, যদি আপনি খেয়াল করেন $8.09 আছে, আরও প্রফিটে আসি, ঠিক আছে। এই টোকেনটাও আমি হোল্ডিংয়ে আসি। সো আমি আপনাদেরকে যে কথাটা বোঝানোর চেষ্টা করতেছি, আমাদেরকে অবশ্য বাইন্যান্স লিস্টিং টোকেনগুলো ট্রেড না করে অন্যান্য টোকেনগুলোর ট্রেড করার আমাদেরকে অবশ্যই কি করতে হবে,
এটার প্রতি অবশ্যই মনোযোগ দিতে হবে যাতে আমাদের মেন্টালিটিটা ঠিক থাকে। আমরা অলওয়েজ যাতে প্রফিট করতে পারি। আমি পটস টোকেনটার থেকে এখনও প্রফিটে আছে, আমার $7.50 বাই করা আছে। ঠিক আছে, যাদেরকে বাই করতে বলেছিলাম তারা অবশ্যই $7.50 বা তারও কমেও বাই করার সুযোগ পেয়েছিলেন। ঠিক আছে, সো আমি তো বলে দিলাম, প্রত্যেকটা বিষয় নিয়ে অলরেডি আলোচনাও করে নিয়েছি। সো প্রত্যেকটা এক্সচেঞ্জের সাইটে আপনি হচ্ছে এভাবেই চেক করে নেবেন। দেখেন এখানে যদি আপনার জুইটপে দেখেন, জুইটপে কিন্তু এর মধ্যে একটু দাম দিছে। ঠিক আছে, 0.7 সেন্ট প্লাস ছিল, সেখান থেকে 0.5 সেন্টের কাছাকাছি চলে যাচ্ছে, বুঝছেন। অর্থাৎ 0.05এই আপনার হচ্ছে এখন ট্রেড হচ্ছে। সো এটাও কিন্তু একটা নিউজ আসলে 10-15 সেন্টের যাতে কোনো লেট হবে না। সো এইসব টোকেনে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, এখানে যদি ডাম্পও দেয় তাও আপনার কোনো কি হবে না, মানে সমস্যা হবে না। পরবর্তীতে 1 মাস বা 15 দিন লাগুক, এটা কিন্তু পাম্প হবেই। সো আমরা যদি এভাবে প্রত্যেকটা এক্সচেঞ্জের সাইটে যেগুলো হচ্ছে বাইন্যান্স লিস্টেড না, সেই সব টোকেনগুলো খুঁজে খুঁজে যদি আমরা ট্রেড করি, তাহলে আমরা এরকম ক্র্যাশের সম্মুখীন হব না। আমি এটা বলতে চাচ্ছি না যে আপনি বাইন্যান্সে ট্রেড করিয়েন না বা বাইন্যান্সের টোকেন ট্রেড করিয়েন না, এমন বলতে চাচ্ছি না। আপনি এমনভাবে আপনার পোর্টফোলিওকে সাজাবেন যাতে আপনার মানে প্রফিট অলওয়েজ প্রফিটেই থাকেন, অর্থাৎ প্রফিট প্রত্যেক দিন আপনার প্রফিট হবে এবং হচ্ছে আপনার মেন্টালিটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে আপনি হচ্ছে ট্রেডে সফল হতে পারবেন। আদারওয়াইজ আপনি হচ্ছে মেন্টালিটিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। অনেকে এখানে হচ্ছে গতকাল মনে করেন, সাপোজ আমি যদি 1 ইঞ্চ টোকেনটা নিয়ে কথা বলতে চাই, তাহলে সেই টোকেনটা অনেকেই $3 $3.5 প্লাসে বাই করছিল। ঠিক আছে, বাই করার পর গতকাল যখন ক্র্যাশ করছিল তখন তারা প্যানিক করে সেল দিয়ে দিছিল। সো সাপোজ ধরেন এখান থেকে আবার আপ হয়ে গেছে, তাহলে তারা কিন্তু লসের সম্মুখীন থেকে গেল। আর কিন্তু যদি আপনারা এই টোকেনগুলোতে ইনভেস্টমেন্ট করে রাখেন, তাহলে আপনাদের মেন্টালিটি থাকবে একটা নির্দিষ্ট সময় যখন নিউজ আসবে, দেন হচ্ছে আপনারা মানে একটা নির্দিষ্ট সময় 15 সেন্ট বা 20 সেন্টে গেলে আপনারা সেল দিবেন। তাহলে আপনার হচ্ছে ট্রেডটা মানে আপনার মেন্টালিটিভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না। আমার পটস টোকেনটা $10 প্লাসে সেল দেওয়ার ইচ্ছা আছে। সো এরকম স্বাভাবিক, এখান থেকে দাম দিলেও আমি সেল দিব না, বিকজ অফ এগুলো হচ্ছে কি তেমন হচ্ছে বিটিসিকে ফলো করে না। দেখেন যদি আমি পটস টোকেনটা দেখাই, তাহলে এখানে দেখতে পাবেন একটা হিউজ পরিমাণ পাম্প দেওয়ার পরেই কিন্তু দাম দিছে। সো আমি কিন্তু এখানে বাই করি নাই, বাই করছি এখানে এসে, বিকজ অফ এখান থেকে আপ হওয়ার চান্সেস বেশি। সো আপ ডাউন হবেই, কিন্তু আমাদেরকে এমনভাবে খুঁজে খুঁজে বের করতে হবে যাতে যে টোকেনগুলো এখান থেকে আপ হবে। ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সি আপ ডাউন এটা স্বাভাবিক জেনারেল, কিন্তু আমাদেরকে এমনভাবে ট্রেড করতে হবে যখন আপ হওয়া স্টার্ট হতে পারে তখন থেকে আমাদেরকে অবশ্যই ট্রেড করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা টোকেনে আপনি যদি খুঁজে খুঁজে দেখেন তাহলে এনাফ টোকেন পেয়ে যাবেন, এনাফ। প্রত্যেকটা এক্সচেঞ্জের সাইটে যদি আপনি খুঁজেন এমএক্সি, তারপর হচ্ছে গেটডোটাই, তারপর অন্যান্য এক্সচেঞ্জের সাইটগুলোতে যদি খুঁজেন তাহলে পেয়ে যাবেন। ঠিক আছে, সো আমি তো আমার ভিডিওতে আপনাদেরকে সাজেশন করি বিভিন্ন কয়েন নিয়ে, আর সেসব টোকেন আপনারা হচ্ছে বাই করতে পারেন। যেমন সিএসএনজি আমি যখন 5 সেন্টের দিকে ছিল তখন আমি আপনাদেরকে বাই করার সাজেশন দিছিলাম এখানে। ঠিক আছে, সো এটাই ছিল আজকের ভিডিওতে। মূল উদ্দেশ্য হলো আপনারা প্যানিক করবেন না, ইভেন আপনারা অন্যান্য এক্সচেঞ্জের সাইটগুলোতে ট্রেড করার চেষ্টা করবেন, আর ভালো টোকেন এবং কয়েন খুঁজে আপনারা ট্রেড করবেন। আর হচ্ছে বিটিসি ফলো করে না এমন টোকেনগুলো খোঁজার চেষ্টা করবেন। তারপর হচ্ছে স্টপ লস এবং ওসিও ট্রেডিং স্ট্র্যাটেজি অবশ্যই ইউজ করবেন। ঠিক আছে, তাহলে আপনি এরকম ক্র্যাশ থেকে রক্ষা পাবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান।